ভগবান চাইলে আপনাকে অবশ্যই আসতে হবে জগন্নাথ ধামে। তাই আর দেরি না করে এক্ষুনি চলে আসুন দীঘার জয় জগন্নাথ দর্শনে। সাধারণ মানুষের কাছে এবছর এক নতুন চমক নিয়ে আসতে চলেছে দীঘার রথযাত্রা। অক্ষয় তৃতীয়ার দিন খুলে গেল দীঘার জগন্নাথ মন্দির সর্বসাধারণদের জন্য। আর আগামী 27শে জুন হতে চলেছে মহা ধুমধাম করে রথযাত্রা উৎসব। তো আজকে চলুন দেখে নিই সেই দীঘার নতুন জগন্নাথ মন্দিরের কিভাবে এগিয়ে চলেছে রথযাত্রার প্রস্তুতি। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি মন্দিরের সমস্ত ইনফরমেশন আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো। হরে কৃষ্ণ হরে হরে ব্লগ দেব মন্দিরে মন্দিরে। আবারও একবার চলে আসলাম পুরীর জগন্নাথ মন্দিরে। পুরীর জগন্নাথ মন্দিরে বলাটা ভুল হবে, এখন চলে এসেছি দীঘার জগন্নাথ মন্দির, যেটা পুরীর আদলে তৈরি হয়েছে। দীঘার স্টেশনের খুব কাছেই রয়েছে এই জগন্নাথ ধাম। আর এই জগন্নাথ ধামের প্রবেশদ্বারে রয়েছে চৈতন্যদ্বার। চৈতন্যদ্বার দিয়ে পেরিয়ে আসলেই আপনারা দেখতে পাবেন জগন্নাথ ধাম এবং তার অনেকগুলি গেট রয়েছে। মেনলি 6 নম্বর গেট দিয়ে আপনাদেরকে প্রবেশ করতে হবে। 6 নম্বর গেটের সামনে গাড়ি পার্কিং করার ফ্রি ব্যবস্থা রয়েছে এবং জুতো রাখার এবং ফুলের ডালা কেনার জন্য আপনি সুযোগ সুবিধা পাবেন। তবে আজ আমরা প্রবেশ করতে চলেছি গেট নাম্বার 4 দিয়ে। 7খানা গেট রয়েছে। 4 নম্বর গেটের সামনে কোনো রকম জুতো রাখার কোনো ব্যবস্থাপনা কিন্তু করা নেই। 4 নম্বর গেটে ঢোকার সময় জেন্টস এবং লেডিসদের আলাদা লাইন রয়েছে এবং সেখানে ব্যাগ চেক করা হবে, তারপরেই আপনি মন্দিরে প্রবেশ করতে পারবেন। মন্দিরের মধ্যে 7টি স্থাপত্য দেখতে পাবেন। প্রবেশদ্বার দিয়ে ঢুকে সিংহদ্বার, ভোগ মন্দির, নাট মন্দির, জগমোহন ও মূল মন্দির দেখতে পাবেন। সুবিশাল মন্দির চত্বর খুব সুন্দর করে সাজানো হয়েছে। মেন গেট দিয়ে আপনি প্রবেশ করেই দেখতে পাবেন সেই সুন্দর কলিঙ্গ শৈলীতে তৈরি এই মন্দির, পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি। 6 নম্বর গেট দিয়ে ঢুকলেই আপনি প্রথমে এই ঘরগুলো দেখতে পাবেন। এখানে আসলে মন্দির উদ্বোধনের সময় যজ্ঞ হয়েছিল। 20 একর জায়গা জুড়ে রয়েছে এই মন্দির। আর এবছর যেহেতু জগন্নাথ মন্দির উদ্বোধন হয়েই গেছে, তাই দেখুন ওখানে রথ অলরেডি তৈরি হয়ে গেছে। একটু রথের কাছেও যাব। তো সামনেই রয়েছে রথ। রথযাত্রার জন্য আরও সুন্দর করে সেজে উঠছে জগন্নাথ মন্দির। প্রথমেই সুউচ্চ অরুণ স্তম্ভ চোখে পড়বে, যা 34 ফুট উচ্চতা এবং এই স্তম্ভ পুরীতেও আমরা দেখতে পাই। একে সূর্য স্তম্ভ বা অরুণ স্তম্ভ বলা হয়। আর এই স্তম্ভ পেরিয়েই আমরা মেন মন্দিরের যে গেট রয়েছে মানে সিংহদ্বার, এই দ্বার দিয়ে আমরা প্রবেশ করি। প্রথমে গেটে রয়েছে সিংহদ্বার আর একদম পিছনে রয়েছে ব্যাঘ্রদ্বার। আর দুটো ডান দিকে এবং বাম দিকে রয়েছে অশ্বদ্বার ও হস্তিদ্বার। প্রতিটি মন্দিরই খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এবং এখানকার দরজাগুলো অত্যন্ত বড় বড় এবং সুন্দর কাঠামো দিয়ে তৈরি করা হয়েছে। প্রথমে ঢুকলেই আপনারা জগন্নাথ দেবের দর্শন পাবেন। জয় জগন্নাথ করতে করতে আমরা এখন সামনের দিকে এগিয়ে চলেছি। পরপর 3টি দ্বার পেরিয়ে মূল মন্দিরে প্রবেশ করতে হবে। আর মূল মন্দিরের ঠিক দুদিকে 2টি পদ্মালয় রয়েছে। তো এখন রয়েছে পুরো জগন্নাথ ধামের ভিতরে। আর আজকে যেহেতু শনিবার প্রচুর ভিড় হয়েছে, তবে পরিবেশটা খুবই সুন্দর, আসলে ভীষণ ভালো লাগে। মন্দিরের দুদিকেই জল রয়েছে প্লাস পদ্ম ফুল দেওয়া রয়েছে। আর একটা গেট দিয়ে আমরা এখন প্রবেশ করছি, এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে মুখ্য মন্দিরের দিকে। প্রবেশ করার পরে আপনি ভগবান বিষ্ণুর একটি বিগ্রহ দেখতে পাবেন ও পুরো মন্দির চত্বর গোলাপি রাজস্থানী বেলে পাথর দ্বারা নির্মিত হয়েছে। মন্দিরের গায়ে অপূর্ব সুন্দর কারুকার্য রয়েছে এবং দেবদেবীদের নানা রকমের মূর্তি রয়েছে। পুরী মন্দিরের অবিকল ধাঁচে তৈরি করা হয়েছে এই জগন্নাথ ধাম। পুরী মন্দিরের মতোই পাথর দিয়ে বিভিন্ন মূর্তি বাইরে কিন্তু স্থাপন করা হয়েছে এবং সুন্দর একটা সিঁড়ির ধাঁচ দিয়ে আপনাকে মন্দিরের মেন মন্দিরের দিকে প্রবেশের জন্য এগিয়ে যেতে হবে। তো চলুন আগে এগোনো যাক। মেন মন্দিরে প্রবেশের জন্য দুদিকে 2টো সিঁড়ি দেওয়া রয়েছে। আর এই সিঁড়ি দিয়ে এখন আমরা মেন মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। এখন আমরা মেন মন্দিরে প্রবেশ করছি। দেখুন বড় বড় দরজা রয়েছে আর তার মধ্যে দিয়ে আমরা প্রবেশ করি। নাট মন্দির ও ভোগ মন্দিরের মাঝে রয়েছে গরুর স্তম্ভ। নাট মন্দিরের দেখতে পাবেন 16টি স্তম্ভ, তেমনি আবার 4টি স্তম্ভের উপর দাঁড়িয়ে রয়েছে ভোগ মণ্ডপ। এটা মূল মন্দির, যার উচ্চতা 213 ফুট। 20 একর জায়গার উপর তৈরি হয়েছিল এই মন্দির এবং এই মন্দির নির্মাণ কার্যে প্রায় 250 কোটি টাকা খরচ হয়। মুখ্য মন্দিরের মধ্যে প্রভু জগন্নাথ দেব, বলরাম দেব ও সুভদ্রা দেবী রয়েছেন
এবং প্রতিদিন 56 রকম ভোগ দেওয়া হয় এই মন্দিরে। এই মন্দির ইসকনের আন্ডারে রয়েছে। এই জগন্নাথ মন্দিরের চারিদিকে নানা রকম দেবদেবীর বিগ্রহ দেখতে পাওয়া যাবে, তবে প্রতিটি দ্বারে নবগ্রহের মূর্তিও রয়েছে। তাছাড়াও রয়েছে গরুর দেবতা, দেবী বিমলা দেবী, লক্ষ্মী। নরসিংহদেব ও সবশেষে রয়েছেন মহাদেব। যারা বয়স্করা রয়েছেন তাদের জন্য এটা সিঁড়ি না হয়ে এই হস্তদ্বার দিয়ে হুইল চেয়ার করে এই পাশ দিয়ে আপনারা নিয়ে আসতে পারবেন। তো এদিক দিয়ে প্রসাদ বিতরণ হয়। এখানে যারা এই পাশ দিয়ে যাবেন ওখানে ফুল প্রসাদ পাওয়া যায়, ফুল প্রসাদ নিয়ে আপনারা বাইরে বেরিয়ে যেতে পারবেন। প্রসাদ বিতরণ হবে, সেই প্রসাদ নিয়ে যাচ্ছে। তো এখানে হবে লাইন দিয়ে প্রসাদ নিতে হয়। এখানে এভাবে লাইন দিয়ে প্রসাদ নিতে হয়। দেখুন প্রসাদের লাইনটা কোথা থেকে আসছে। যারা আসবে সকলের জন্যই প্রসাদ দেওয়া হয়। আমিও এক টুকরো প্রসাদ পেয়েছি। তো দেখো এখানে কিন্তু এখনও পর্যন্ত যে 56 ভোগের পুরীর প্রসাদ পাওয়া যায় তা এখনও পর্যন্ত এখানে বিক্রি শুরু হয়নি। আই থিঙ্ক এখানে হচ্ছে। দেখুন এখানে ভাঁড় পড়ে আছে আর আমরা এই ভেতর দিয়ে দেখতে পাচ্ছি এখানে রান্না চলছে। তো এখান থেকেই প্রসাদ মন্দিরে যায়। এই মন্দির খোলা হয় সকাল 6টা থেকে এবং বন্ধ হয় রাত্রি 9টার সময়। তবে দুপুরে 1টা থেকে 3টা পর্যন্ত প্রভুর শয়ন থাকে, তাই সেই সময়টা মন্দির বন্ধ হয়। এবছর খুব ধুমধাম করে হতে চলেছে রথযাত্রা উৎসব। তার জন্য মেতে উঠেছে দীঘার জগন্নাথ মন্দির। এখন থেকেই রথ তৈরির কাজ কমপ্লিট হয়ে গেছে। প্রথমেই রয়েছে জগন্নাথ দেবের রথ, তারপরে রয়েছে বলরাম দেবের রথ এবং মাঝে রয়েছে সুভদ্রা দেবীর রথ। 3টি রথ পরপর সাজানো রয়েছে এবং রথগুলো পুরীর রথের ধাঁচে তৈরি করা হয়েছে। সন্ধ্যায় মন্দির যেন আরও অপূর্ব লাগছে। বিভিন্ন আলোয় যেন আলোকসজ্জিত জগন্নাথ মন্দির এক অপূর্ব রূপ ধারণ করেছে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব। আশা করি তোমাদের এই জগন্নাথ দেবের মন্দিরটা ভালো লাগলো। ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থেকে নোটিফিকেশান বেলটা অবশ্যই অন করে দেবে। এটা হচ্ছে মন্দিরের মেন গেট থেকে বেরিয়ে এই দিকে আসলে মানে সমুদ্রের দিকে বাইরে বাম দিকে হচ্ছে টয়লেট। সো দেখুন যত সন্ধ্যা হচ্ছে তত কিন্তু ভিড় বেড়েই চলেছে। সো আজকের মতো দীঘা জগন্নাথ ধাম দর্শন এখানেই শেষ কর। আপনাদের কেমন লাগলো ভিডিওটি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন। বাই, টাটা, দেখা হবে নতুন কোনো জায়গায়।